नमस्कार बंधुरा आपनादेर सबाइके नतून एकटी ब्लगे स्वागत जानाई। तो आजके आबार चले एलाम आपनादेर साथे नतून एकटी ब्लग शेयर करते। এই যে সবে ঘুম থেকে উঠলাম, উঠে যে মশারি এখনো খুলিনি। দেখুন ছেলে এখনো ঘুমিয়ে রয়েছে, আমি উঠে গেছি। আজকেও সকাল সকাল উঠতে হয়েছে, কারণ আজকে ছিল রবিবার, ছেলের নবোদয় ক্লাস আছে, সেখানে যেতে হবে। তো কিছু তো খেতে হবে, তারপরে টিফিনটা নিতে হবে। তো ছেলে তো এখনও ঘুমিয়েই যাচ্ছে। আমি তো এই যে উঠে গেছি, উঠে রান্নার জোগাড় করতে হবে। আর বাইরের ওয়েদারটা দেখুন কি সুন্দর, হাওয়া বইছে, তারপরে একদম ফকফকে সাদা। আজকে একটু সকাল থেকে একটু মেঘলা ছিল, বৃষ্টিও তো হওয়ার কথা শুনছি, এখন রাত্রিবেলায় কি হয় কে জানে। আর দেখুন আমাদের কালকে গাছের থেকে কতগুলো আম পড়ে গেছে। হনুমান এসে গাছের আম খেয়েছে, আবার ইচ্ছা মতন খেয়েছে, আর খেয়ে খেয়ে অর্ধেক অর্ধেক করে ফেলে দিয়েছে। দেখুন নিচে কত আম পড়ে রয়েছে, তারপরে পাতা পড়ে কি অবস্থা, পাতা ডাল। এই যে আম গাছের তলাটা, কালকে সন্ধ্যাবেলায় আরও আম ছিল পড়ে, এবং কতগুলো আম। যতই হোক গাছের, নিজের গাছের জিনিস ঝুলে থাকতে তো কত সুন্দর লাগে। এই গাছের আমগুলো একদম ছোট ছোট, মধুকুলকুলি আম না কে জানে, দেখুন কত সুন্দর ছোট ছোট আমগুলো ঝুলে রয়েছে। দেখলে তো মন প্রাণ জুড়িয়ে যায়। যদিও বা পাকা আম তো খাই না, কাঁচা আমও, টক আমার বেশি খাওয়া যায় না। তো আমগুলো দেখে তো খুবই ভালো লাগছে। আর হনুমান তো এসে ইচ্ছা মতন কালকে ফেলেছে। আর এই যে রান্না করতে চলে এসেছি। দেখুন এই চিচিঙা দুটো কবে এনেছি, আপনাদের সাথে শেয়ারও করেছিলাম, হাট থেকে এনেছিলাম। সেই চিচিঙাটা একটু ভাজছি, আর এই পাশে ভাত বসিয়ে দিয়েছি। আর পটল কেটে রেখেছি 4টে, আর সয়াবিনটা জলে ভিজিয়ে রেখেছি। সয়াবিন, পটল আর 2টো ডিম দিয়ে রান্না হবে। মিক্সিতে একটু মশলা বেটে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে। তো সেটাই মশলাটা বেটে রেখেছি। এই যে চিচিঙাটা একটু পেঁয়াজ দিয়েছি, আর কয়েক রসুন দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ভাজছি, অল্প তেল দিয়ে, অল্প নুন দিয়ে। চিচিঙা ঝিঙে আমি ভালোই খাই, আর এগুলো খাওয়াও যায়। তারপরে তেলের উপরে একটু শুকনো লঙ্কা তো নয়, একটু জিরে ফোড়ন দিয়ে পটলগুলো দিয়ে ভেজে তারপরে মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে একটু কষা হয়ে গেলেই এই সয়াবিনটা জল থেকে চিপড়ে উঠিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে কষিয়ে নিয়ে জলটা ঢেলে দেবো। তো এরকম করে আমার ছেলে সয়াবিনটা ভালো খায়, আমিও ভালো খাই, খাওয়া যায় সয়াবিনটা অল্প পরিমাণে। তো এই যে সয়াবিন, আলু আর ডিম দিয়ে তরকারি হবে, আর চিচিঙা ভাজা। এটা আজকে আমাদের সারাদিনেরই খাবার, এটা নিয়ে টিফিনেও যাব। তো এই যে স্নান করে গুছিয়ে নিয়েছি, 11:30টার সময় বেরোবো। এই যে এটা ছেলের টিফিন, একটু চিচিঙা ভাজা, একটা ডিম আর ভাত, এটা ছেলের জন্য। আর এই সাদা কন্টেনারে আমার ভাত, সেম জিনিস আমারও, একটু চিচিঙা ভাজা, ডিম। আর এই টিফিন কারিটার মধ্যে, কালো টিফিন কারির মধ্যে তরকারি নিয়েছি, দুজনে এটার থেকেই নিয়ে নেব। তো এই সব নিয়ে রওনা দিলাম, টাটা।